প্রায় 32 ঘন্টা পার, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো আয়কর দপ্তরে তল্লাশি অভিযান অব্যাহত। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, প্রায় 32 ঘন্টা হতে চললো, মন্ত্রী স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনো, মন্ত্রী স্বরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনো আয়কর দপ্তরের আধিকারিকরা, কি জানা যাচ্ছে? তল্লাশি অতিক্রান্ত হয়ে গিয়েছে এই আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। এবং আমি ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো যেটা ছবিটা দেখাতে, এই যে বাড়ি সেই ফ্ল্যাটের দুতলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার ভাই তার বাড়ি রয়েছে। এবং গতকাল ভোরবেলা 5টা থেকেই যে তল্লাশি অভিযান সেটা শুরু হয়েছে আয়কর দপ্তরের। এবং আমরা দেখতে পাচ্ছি এই নিচের তলায় যেরকম কলকাতা পুলিশের আধিকারিক বসে আছেন, অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বসে আছেন। তার পাশাপাশি তোমাকে বলবো যেটা যেমনটা জানা যাচ্ছিল যে কেন্দ্রীয় আয়কর দপ্তরের আধিকারিকরা দুটি কোম্পানির হদিশ পেয়েছেন, একটা ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি। এই কোম্পানি দুটির বিষয়ে খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখে আয়কর বহির্ভূত সম্পত্তি রয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার ঘটনা রয়েছে, তার ভিত্তিতেই কিন্তু এই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং দীর্ঘ 32 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও কিন্তু সেই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের এই ফ্ল্যাটে সহ তার পাশাপাশি কলকাতার 6টি জায়গা তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আয়কর দপ্তরের আধিকারিকরা, সেটা কিন্তু এখনও সরকারিভাবে কিছু জানা যাচ্ছে না। কিন্তু আয়কর দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই দুটি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকতে পারে স্বরূপ বিশ্বাসের। এবং তার পাশাপাশি এই যে দুটো কোম্পানির নাম বললাম তোমাকে, ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানি, যে একদিকে যেরকম স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান করা হচ্ছে, অন্যদিকে স্বরূপ বিশ্বাসের একটি স্থানীয় কাউন্সিলর তার যে অফিসে যেরকম তল্লাশি অভিযান করা হচ্ছে, এবং বেহালা পণ্যশ্রী সহ কলকাতার মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান করা হচ্ছে। এবং এই যে দুটি কোম্পানির নাম বললাম তার যারা আধিকারিক রয়েছেন, তার যারা কর্মচারী রয়েছেন, তাদের বাড়িতেও এবং তল্লাশি অভিযান করা হচ্ছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চালানো হচ্ছে, তেমনটাই আয়কর দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে। অবরোধে দেখো, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো, প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এই তল্লাশি। কি এমন তল্লাশি চলছে এবং কতক্ষণ ধরে চলবে এখন ওই তল্লাশি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আরও কিছুটা দীর্ঘসূত্রিতা হতে পারে, তেমনটাই কিন্তু আয়কর দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। গতকালের একটি ঘটনার কথা তোমাকে বলবো। একজন চাবিওয়ালাকে ডাকা হয়েছিল। কেন চাবিওয়ালাকে ডাকা হয়েছিল ঘণ্টাখানেক পরে জানা গেল। চাবিওয়ালাকে সংবাদ মাধ্যমের তরফে যখন জিজ্ঞেস করা হয় যে তাকে কেন ডাকা হয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকদের তরফে, তিনি যেমনটা জানান যে একটি ড্রয়ারের চাবি কিন্তু খোলা যাচ্ছিল না, তার জন্যই কিন্তু চাবিওয়ালাকে দিয়ে সেই ড্রয়ারের চাবি খোলানো হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে স্বরূপ বিশ্বাস কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকদের তদন্তে সহযোগিতা করছেন না এবং সেই ড্রয়ারটি খুলতে কিন্তু অস্বীকার করেছিলেন স্বরূপ বিশ্বাস, তেমনটাই কিন্তু জানা যাচ্ছিল। এবং তার জন্যই আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু একজন চাবিওয়ালাকে ডাকেন এবং তিনি ঘণ্টাখানেকের চেষ্টায় সেই ড্রয়ার খোলেন। তারপর থেকেই আমরা দেখেছি কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং এই স্বরূপ বিশ্বাসের যে দুটি কোম্পানির সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একদিকে যেরকম স্বরূপ বিশ্বাসকে এবং তার যে পরিবারের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বরূপ বিশ্বাসের আমরা যেরকমটা আয়কর দপ্তর সূত্র মারফত জানতে পারছি, তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে তার সমস্ত রকম ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটা করতেই একটি দীর্ঘসূত্রিতা হচ্ছে, তার জন্যই কিন্তু প্রায় 32 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু তল্লাশি অভিযান জারি রয়েছে আয়কর দপ্তরের। আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে এই যে হানা, এই হানাতে কি কোনো উপযুক্ত নথিপত্র উঠে এসেছে আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে? দেখো, এখনও পর্যন্ত সেটা সরকারিভাবে কিছু জানানো হচ্ছে না, যেহেতু আয়কর দপ্তরের আধিকারিকরা এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেটা কিন্তু এখনও সরকারিভাবে কিছু বলছেন না। তারা এখনও পর্যন্ত কি উঠে এলো বা তার সঙ্গে স্বরূপ বিশ্বাসের সঙ্গে সরাসরি কি যোগ রয়েছে এই দুটি কোম্পানির, বা তার সঙ্গে তার নামটা কোথা থেকে উঠে এলো, তার যে আয়, তার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসগুলি, তার সঙ্গে কি যোগ রয়েছে, তার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা, তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
ডিটেলসে কোনো আয়কর সংক্রান্ত খতিয়ান ধরা পড়ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তদন্তের মাঝে সরকারিভাবে কিছু জানানো হচ্ছে না। অবশ্যই যখন তল্লাশি অভিযান শেষ হবে তখন সেই সময়ের দিকে আমাদের নজর থাকবে যে স্বরূপ বিশ্বাস নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলেন কিনা, অথবা আয়কর দপ্তরের আধিকারিকরা কিছু বলেন কিনা। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে আয়কর দপ্তরের আধিকারিকদের এখনো তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা, 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তবে এখন অবধি এটা জানা যায়নি যে ঠিক কী তথ্য উঠে এসেছে আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে। তবে সেটা সময় বলবে যে আদতে কি তথ্য উঠে এলো এবং কি এমন তল্লাশি করছিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা।